আপনারা তো কিনতেছেন না বেশি দামে। প্রতি কেজিতে 2-3টা লস যা কিনবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা চলে এসেছি পেঁয়াজের রাজধানী খ্যাত ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী সালতা থানার মুনতারমোড় বাজারে। আজকে আপনাদের পেঁয়াজের সর্বশেষ তথ্য জানিয়ে দেব। চলুন ঘুরে আসি পেঁয়াজের হাট থেকে। আসসালামু আলাইকুম ভাই, আপনার পেঁয়াজ কোনটা? এটা কত করে দাম হচ্ছে? পেঁয়াজ তো মাশাআল্লাহ এত সুন্দর পেঁয়াজ 1700 টাকা। তো আপনার কাছে কি মনে হচ্ছে সবকিছুর যে দাম সে হারে তুলনামূলক ভাবে আপনার সব জিনিসপত্রের যেভাবে দাম সে অনুপাতে পেঁয়াজের দামটা কৃষকের জন্য একটু কম। পেঁয়াজটাই সম্বল, কৃষকের পেঁয়াজটাই সম্বল। আর পেঁয়াজ বেচে পাট করা হয়, পাট বেচে আবার পেঁয়াজ করা হয়। এক্ষেত্রে পেঁয়াজের দামটা একটু বাড়লে কৃষকের জন্য সব দিক থেকে আপনার ওই কৃষিকাজে যে কিষাণ নেওয়া লাগে সেই কিষাণের টাকা পয়সা দেওয়া বা সাংসারিক যে ঝামেলা এগুলো সমাধান করা সম্ভব। আর যদি পেঁয়াজের দামটা কম থাকে তাহলে আপনার হিমশিম হয়ে থাকে। এখন পেঁয়াজ ফলাইছি তা পারবেন না। 1 মণ পেঁয়াজ ফলাইতে আপনি সেই দানা থেকে শুরু করে 1 কেজি দানা কিনছেন আপনি 11,000, 6,000, 7,000 এই নিচে কিনতে পারেন। এরপরে একটা কিষাণ নিচ্ছেন আপনি লাগানোর সময় এরপরে আপনার সার দেওয়া লাগছে, স্প্রে দেওয়া লাগছে, সব মিলে দেখা যাচ্ছে আপনার 1500-1600। এরপরে যদি আপনি এখন সেই 1600 টাকা বেচেন তাহলে আপনার ঘাটি আসতেছে 200 টাকা কম। বাজারের দর যদি 1700 টাকা থাকে তাহলে আপনার হচ্ছে মানে কৃষক লাভের থেকে ক্ষতিগ্রস্ত বেশি। 1 কেজি তেল কিনতে গেলে আপনার 1 কেজি তেলের দাম আসতেছে 80 টাকা, 180 টাকা। আর আপনি 1 মণ পেঁয়াজ বেচতেছেন 1700 টাকা। এটা শুধু তেলের দাম, তার সব জিনিসের দাম বাড়ছে। আগে আপনার 1 পোয়া জিরা কিনতাম 110 টাকা, এখন 1 পোয়া জিরা কেনা লাগে আপনার 190 টাকা, 160 টাকা। আগের বাজারটা যা ছিল ভালো বাজারটা ভালো। কাকা পেঁয়াজের দাম কি মুকামেই কম না আপনারা কিনতেছেন কম? আপনারা তো কিনতেছেন না বেশি দামে। প্রতি কেজিতে 2-3টা লস যা কিনবো। অবস্থা রাখি জানো, কৃষক মরে গেলে কথাটা দেশ হয়েছে। ভাই আপনার পেঁয়াজ কত করে দাম হচ্ছে? 1720 টাকা হচ্ছে। পেঁয়াজ তো মাশাআল্লাহ দাম খুবই কম, অন্য দিনের তুলনায় আজকে বাজার কমে যাচ্ছে। ঠিক আছে, পেঁয়াজের বাজারটা এরকম যদি হয় স্থির থাকলে হয়তো বেশি কিনে শান্তি পেত, ব্যাপারীরাও কিনে শান্তি পেত এবং গাড়ি বেঁচে শান্তি পেত।